বোঝা যায় এত মৃত্যু কথা বলা পারবো। মৃত্যু আসতেছে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন তার মৃত্যু হয়েছে, তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। মৃত্যুর 4 দিন আগে জিবরাইল ফেরেশতা আসলেন, আল্লাহর রাসূলের জ্বর অসুখ হইল। জিবরাইল স্যার বললেন, সালাম বিনিময় করলেন, আমি জিবরাইল আসতেছি, হুজুর মহান রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চান। আল্লাহ বলেন, আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে যাও, ফেরেশতা আসছে, ফেরেশতা আসছে, ঘরের ভিতরে যাও। জিবরাইল বললেন, আল্লাহ হাবিব, আল্লাহ পাক সবই জানে, তবে আল্লাহ জানতে চান আপনি কেমন আছেন। আল্লাহ হাবিব বলে, আমি জ্বর অসুস্থ বোধ করতেছি। দ্বিতীয় দিন আবার জিবরাইল আবার আসলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আবার জানতে পারেন যে আপনি কেমন আছেন। আল্লাহ হাবিব বলে, আমি রোগ বাড়িয়ে দিতেছি, আরো অসুস্থ বেশি হইতেছি। আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন জিবরাইল ফেরেশতা, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চান আপনি কেমন আছেন। আল্লাহ হাবিব বললেন, আমি আরো অসুস্থ বেশি বোধ করতেছি। চতুর্থ দিন জিবরাইল ফেরেশতা আসলেন। জিবরাইল ফেরেশতা 600 ডানা আছে, এটা প্রমাণ করে একটা ডানায় ভর করিয়া জিবরাইল ফেরেশতা আসেন, 1 সেকেন্ডে 7ম আসমানে চলে যান। সুবহান, পাখায় বাড়ি দেয়। একটা ডানায় শুধু একটা ভর করে, এক ডানার পাখায় পৃথিবী ডানা নিচে ঢাকিয়া যায়। একটা ডানা দিয়ে তিনি আপনার পাখায় বাড়ি দেন, এক বাড়ি দিয়ে তিনি 599টা ডানা তার রিজার্ভ থাকে, 599 ডানা রিজার্ভ থাকে। একটা ডানা দিয়ে তিনি একটু বাড়ি দেন, আপনার 7 আসমানে 1 সেকেন্ডে চলে যান। সুবহান। চতুর্থ দিন জিবরাইল আসলেন, সঙ্গে আরেকজন ফেরেশতা আসলেন, তিনি আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ হাবিবের কাছে এসে সালাম বিনিময় করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আছে, আল্লাহ পাক পাঠাইছেন আপনার সাথে কে, উনি আজরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। আলাইহিস সালাম বললেন, সালাম বিনিময় করলেন, আল্লাহ রাসূলকে সালাম বিনিময় করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ফরমান জারি করেছে আপনার উপরে, আমার ফরমান জারি করেছে, আপনি কেমন আছেন জানতে চান। আর আল্লাহ আপনার সসম্মানে ইজ্জতের সাথে নিয়ে যেতে বলছে, যদি আপনি বলেন আজ আপনি অনুমতি না দেন, উম্মতের মাঝে যতদিন মনে চায় ততদিন উম্মতের মাঝে বেঁচে থাকবেন। সুবহান। আল্লাহ সালাম বিনিময় করছে আপনাকে যাওয়ার জন্য, যদি আপনি রাজি থাকেন, আপনি অনুমতি দেন। আপনার পূর্বে এভাবে কেউ অনুমতি আসে নাই, কিয়ামত আপনার পরকালে অনুমতি কোনোদিন আর আসবে না। আদর ইসলাম সালাম বিনিময় করলেন। আল্লাহ রাসূল জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটি আল্লাহ ফরমান জারি আছে, রব্বে কারীম এইটাই বলেছে, আপনি যেতে চাইলে আপনাকে অত্যন্ত সম্মানের সাথে নিয়ে যেতে হবে, সসম্মানে ইজ্জতের সাথে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আপনি যদি যাইতে চান, আজ আপনি এইটি আল্লাহ ফরমান দিয়েছে, আর আপনি যাইতে না চান, উম্মতের মাঝে যতদিন মনে চায় ততদিন উম্মতের মাঝে আপনি বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, আমি তোদের সামনে বললেন, আল্লাহ বলেন তো অপেক্ষায় আছে, কুল কায়নাতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সর্ব আসমানের মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, 7 জমিনের মালিক আপনার অপেক্ষায়, তিনি অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ অপেক্ষা করতেছে আপনার জন্য, আপনি যাবেন কিনা। তিনি সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন, তিনি কুল কায়নাতের অধিপতি, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, সর্বমালিক যিনি, আল্লাহতে আপনার অপেক্ষা আছে। আল্লাহ নবী বলেন, আমি চলে যেতে চাই। আজরাইল ইসলাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর হাত রাখলেন। আল্লাহ হাবিব একটু কষ্ট মনে হতেছিল। আল্লাহ হাবিব বললেন, আজরাইল, একটু আস্তে আসানি জান কবজ করা যায় কিনা। আজরাইল সালাম বললেন, প্যারা নবী, দুনিয়া সৃষ্টির পর থেকে এত আসানিতে কারো জান কবজ করি নাই, আপনার পরে কিয়ামত পর্যন্ত কারো এত এরকম আসানি জান কবজ করার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মতের কি অবস্থা হবে, উম্মতের পরিণতি কি হবে। আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আপনার বলে যারা সত্যিকার তাসাউফ শিক্ষা করবে, অন্তঃশুদ্ধি অর্জন করবে, তাসাউফ অর্জন করবে, ইলমে তাসাউফ শিক্ষা আমল করবে, আত্মা পরিশুদ্ধ করবে, নায়েব রাসূল গ্রহণ করবে, এদের এইভাবে জান কবজ হবে। মায়ের কোলে বাচ্চা যখন ঘুমায়, বাচ্চা যখন মায়ের কোলে বাবার কোলে ঘুমায়, বাচ্চা লাফালাফি করে, কেতা প্রমাণ করে আল্লাহ বললেন ওর আসলে জান কবজ হয়ে যাবে। সুবহান। শিশুরা মা বাবার কোলে ঘুমায় না, বাচ্চাটা লাফায় না, এভাবে নেককার ইমানদার ইয়া নাফসুল মুতমাইন্না, নাফসুল লাওয়ামা, নাফসুল আম্মারা হয়ে যাবে না, নাফসুল মুতমাইন্না, অন্তঃশুদ্ধি ওয়ালা তাসাউফ ওয়ালা। এর জন্য অনেক সুসংবাদ নাযিল আমার কাজী আছে। তাসাউফ শিক্ষার জন্য কত দূর দূরান্ত থেকে আসছেন। 3টা দিন সময়গুলি নষ্ট না করে সত্যিকার হাদির কাছে তাসাউফ শিক্ষার জন্য যার অপেক্ষমান ফেরেশতারা যে অপেক্ষা আছে, অত্যন্ত আনন্দের সাথে জান কবজ হবে। হাদিসে আছে পানির কলসি দিয়ে যখন পানি ঢালে, জগ দিয়ে পানি ঢালে, যেমন কোনো কষ্ট হয় না, এর সব আসানিতে জান কবজ হয়ে যাবে। সুবহান।